আসসালামু আলাইকুম দর্শক। ভারতের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, কংগ্রেসের সাবেক মন্ত্রী মিস্টার শশী থারুর, এ ভেরি নাইস চ্যাপ। হোয়াট হি ইজ টেলিং, দ্যাটস এ ভেরি নাইস অ্যাডভাইস টু দিস চায়ওয়ালা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। শশী থারুর একজন নামকরা পলিটিশিয়ান, কংগ্রেস পার্টির এমপি, সাবেক মন্ত্রী, বর্তমান এমপি এবং সাবেক মন্ত্রী। এই শশী থারুর যে কথাবার্তাগুলো খুবই বাস্তবসম্মত, ভেরি লিগাল, ভেরি ডিপেন্ডেবল, ভেরি অ্যাডভাইজেবল। শশী থারুরজির এই বক্তব্যগুলো, উনি বলছেন যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, মানবাধিকার লঙ্ঘন করেছে। সেই ফ্যাসিস্টকে ভারতের জায়গা দিয়ে ভারত সরকার ঠিক করে নেই। ভারত সরকারকে রিয়েলিটি মেনে নিতে হবে এবং এই হাসিনাকে ফেরত দিতে হবে বাংলাদেশের কাছে। ভারতের এমন কোনো কিছু করা, এটা শশী থারুরজি বলেছে, ভারতের এমন কোনো কিছু করা উচিত না যেটাতে ভারত বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর আরও বেশি খারাপ হয় এবং বাংলাদেশের মানুষের মনের মধ্যে আরও বেশি ক্ষোভের জন্ম দেয়। ভারতকে কোনো ক্রমে সেই দিকে যাওয়া ভারতের উচিত হবে না, ভারতের নিরাপত্তার জন্য। কারণ বাংলাদেশের মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে ফেললে এটা ভারতের জন্য বিপদের কারণ হয়ে যাবে। কারণ সেভেন সিস্টার তখন ঝুঁকিতে পড়ে যাবে এবং বাংলাদেশের সাথে ভবিষ্যতে একটা খারাপ সম্পর্ক, একটা পার্মানেন্ট একটা ব্যাপার হয়ে যাবে। এই জিনিসটা ভারত সরকারকে বুঝতে হবে, রিয়েলিটি মানতে হবে ভারত সরকারকে। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির সাথে বন্ধুত্ব না, ওই বলছেন বাংলাদেশের আপামর মানুষের সাথে বন্ধুত্ব, বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এই একই কথা আরেক এমপি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিও বলেছিলেন যে মোদির সাথে বন্ধুত্ব হচ্ছে হাসিনা, ম্যান টু ম্যান, দিস নট দ্য রাইট থিংস। এই রিলেশন হ্যাভ টু মেক উইথ কান্ট্রি উইথ নাদার কান্ট্রি, এই কান্ট্রি উইথ নাদার কান্ট্রি। ভারতের সাথে রিলেশন হতে হবে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের সরকারের সাথে। কোনো একজন ব্যক্তি বিশেষ যেমন হাসিনাকে ইঙ্গিত করে বলেছে, কোনো মোদির সাথে বন্ধুত্ব হাসিনার সাথে হতে হবে না। বাংলাদেশের মানুষের সাথে হবে, বাংলাদেশের সরকারের সাথে হবে, বাংলাদেশের সাথে হতে হবে। এইটা হচ্ছে নিয়ম, আন্তর্জাতিক যেটা নিয়ম সেটা হচ্ছে এইটাই নিয়ম, এটাই করতে হবে। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। মোদি হচ্ছে একটা চাওয়ালা, একটা কট্টর মুসলিম বিরোধী, হিন্দুত্ববাদী। সেই চায়ওয়ালা আবার ভিক্ষা করতে যায় আফগানিস্তানে। তার আশেপাশে একটা দেশ এখন তার পক্ষে নাই, সে এখন ভিক্ষা করতে যায় আফগানিস্তানের তালেবানদের কাছে। কী রে বেটা, তুই তালেবানের কাছে যাস কেন? তুই তো কট্টর হিন্দুত্ববাদী। তুই গুজরাটে কষাই বলে না তোরে, তুই তো গুজরাটে কষাই। তুই কাশ্মীরে, তুই আর তোরে পেটমোটা অমিত শাহ মিলে তো কাশ্মীরে যত হত্যাকাণ্ডগুলো চালাস না? তোরা দুজন ওই হত্যাকাণ্ডের জন্য দোনো হাত রক্তে রঞ্জিত। তোরা হত্যাকাণ্ড চালাচ্ছে, গুজরাটে 1000 মানুষ তুই মোদি হত্যা করেছিস, যার কালে তো আমেরিকাতে তো স্যাংশন ছিল। তুই যখন গুজরাটে মুখ্যমন্ত্রী, যেই মাত্র প্রধানমন্ত্রী এসে আমেরিকা স্যাংশনটা উদ্ধার করেছে। তুই মণিপুরে দাঙ্গা লাগাই দিয়েছস, এটা তুই মোদি লাগাই দিয়েছস। অনেক খ্রিস্টানকে ওখানে মেরে ফেলেছস, 250-এর উপর গির্জা ভাঙছস, সারা ভারতের 200-এর উপর মসজিদ তোরা ভাঙছস। হ্যাঁ, আবার ভিক্ষার ঝুলি নিয়ে যাস মিডল ইস্টে। সব তো মুসলমানের কাছে যাস ভিক্ষার ঝুলি নিতে। লজ্জা লাগে না তোর? মোদির লজ্জা লাগে না? হ্যাঁ, তুই আবার এখন হাত বাড়াইছস। তুই আশেপাশে 7-8টা দেশ তোর সাথে কারো সম্পর্ক, সব সত্য তোর। তুই চলে গেছিস এখন জন্য বন্ধুত্ব করার জন্য কাছে। কার কাছে? তালেবানের কাছে গেছিস, একটা মুসলমান দেশের কাছে গেছিস। লজ্জা শরম তোর থাকা উচিত। তোর যে মানুষগুলোকে এই ডোনাল্ড ট্রাম্পে হাত পা শিকল করে বেঁধে পাঠাস, খালি বাংলাদেশের পিছনে লেগে থাকস।
ডক্টর ইউনূস সাহেবকে তুই প্যাঁচে ফেলার জন্য 3বার নিয়ে তুই আমেরিকায় গিয়ে এখন নিজে বাটে পড়ছস। ট্যাক্স দে, আমেরিকাকে চড়া মূল্যে ট্যাক্স দে। তোরা এতদিন খাইছস, আমেরিকায় চড়া মূল্যে ট্যাক্স দে, আর 12টা বিমান তোকে কিনতে হবে, আমেরিকান ফাইটার প্লেন কিন, তুই কিন, ট্যাক্স দে। আর তোর মানুষ হাত পায়ে ডান্ডা বেরিয়ে শিকল পাড়ায় পাঠাবে। একটা শব্দ তোর বেরিয়েছে না, তোর অমিত শাহ বেরিয়েছে, তোর বেরিয়েছে, শুভনদের বেরিয়েছে, তোর এই বিজেপি নেতাদের তোদের বের হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তোর ছিল যে আদিত্যনাথ না ফাদিত্যনাথ, বেরিয়েছে। তোর কই, বেশি কথা তুই বলবি, তোরে আমেরিকা তোর আদানিরে খাইয়া ছাড়বে। তুই মোদি বেশি কথা বললে তোর আমেরিকা তোর আদানিরে খেয়ে ছেড়ে দিবে, সেটা তুই ভালো করে জানিস। তো আদিত্যনাথ তোরা হচ্ছে যে কট্টর হিন্দুত্ববাদী। তোদেরকে বলি, তোরা কোনো মুসলিম দেশে যাবি না, তোদের অধিকার নাই। তোরা মুসলমানদেরকে হত্যা করছস, খ্রিস্টানদেরকে মণিপুরে হত্যা করছস, তোরা গির্জা জ্বালাইছস 250-র উপর, 200-র উপর মসজিদ ভাঙছস। হ্যাঁ, তুই এই মোদি, তুই আর তোর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সেও গিল্টি। হি ওয়াজ এ গিল্টি গাই, হি ইজ অলসো গিল্টি গাই। বাংলাদেশেই ঘুষপেটি আবার উল্টে মারবি বলস, লজ্জা লাগে তোদের? তোদের তো লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। তোর হাতে পায়ে ডান্ডা বেরিয়ে শিবল বেরিয়ে 10 ঘন্টা জার্নি করে পয়সা পায়খানা করতে দেয় না, তোর এখানে শত করে পাঠাচ্ছে ট্রাম্প, নে হালুয়া দিবে তোরে, এইভাবে দিবে। তোদের এরকম, তোরা যেভাবে বাংলাদেশকে কষ্ট দিচ্ছস, আশেপাশের ছোটো প্রতিবেশীগুলোকে কষ্ট দিচ্ছস, আল্লাহর তরফ থেকে তোদের কষ্টগুলো এইভাবে আসছে। তোর রাখতে পারবি না। 7 সিস্টার ভাঙার আলামত শুরু হয়ে গেছে, তো রাখতে পারবি না। আমেরিকা 4টা খ্রিস্টান রাজ্য এখান থেকে নিয়ে নিবে, একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমেরিকা। চীন বানাবে 3টা বুদ্ধ নিয়ে, চীন একটা আলাদা করে নিজের দখলে নিয়ে নেবে, নিজের অঙ্গরাজ্য ঘোষণা করবে। আমরা খুব খুশি, আমরা সহযোগিতা করব, আমরা সাপোর্ট করি 7 সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাক, স্বাধীন হয়ে যাক। আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন, বেল আইকনটা প্রেস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তর তো যেন আমি ভালোভাবে ভিডিও দিতে পারি।